রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। আমি এই মুহূর্তে আছি রাজশাহীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে। এখানে কিন্তু যে নির্বাচনের কার্যক্রম, নির্বাচন পরিচালনার জন্য যে ধরনের সামগ্রী প্রয়োজন সেটির বিতরণ চলছে, অর্থাৎ প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু নির্বাচন সামগ্রী পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসাররা আসছেন এবং তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কিন্তু তারা তাদের যে নির্বাচন সামগ্রী সেটা তারা বুঝিয়ে নিচ্ছেন। আজ সকাল 10টার পর থেকে কিন্তু যে এই যে নির্বাচনের যে নির্বাচন কার্যক্রম সামগ্রী সেটি কিন্তু বিতরণ শুরু হয়েছে। আমরা একটু কথা বলবো জেলার সহকারী রিটার্নিং অফিসারের সাথে। একটু বলবেন যে এই যে নির্বাচন সামগ্রী যে বিতরণ সেটি কেমন চলছে এবং তাদের প্রতি আপনাদের কী নির্দেশনা থাকছে একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম। এ পর্যন্ত নির্বাচনের যে প্রস্তুতি সেটা আমরা নিয়েছি, আর আইন শৃঙ্খলা সব কিছুই স্বাভাবিক রয়েছে। আজকে যেটা কাজ করেছি, নির্বাচনের সামগ্রী অর্থাৎ ব্যালট পেপার, নির্বাচন একটা সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করতে যে সকল উপকরণ, মণিহারি দ্রব্যাদি, ভোটার তালিকা সব কিছু আমরা সুষ্ঠুভাবে বিতরণ করতে পেরেছি। আমার তত্ত্বাবধানে 1 থেকে 8 নম্বর ওয়ার্ড আছে, তো এখানে 34টা সেন্টার, আমরা 33টা সেন্টারে মালামাল বিতরণ ইতিমধ্যে করে ফেলেছি। এর মধ্যে তারা 2 জন প্রিজাইডিং অফিসার। পড়বো না কারোর প্রলোভনে, ভোট দিব নিজের ডিসিশনে, ক্লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার। আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সেন্টারে পৌঁছে আমাকে অবহিত করেছেন যে তারা নিরাপত্তার সাথে পৌঁছে গেছেন। এখন যেহেতু তারা নির্বাচনী সামগ্রী নিয়ে পৌঁছে গেছেন, তার প্রতি নির্দেশনা হচ্ছে তারা সব কিছু যেন হেফাজতে রাখেন। আগামীকাল পুরা টিম প্রস্তুত থাকবে। আগামীকাল 6টার মধ্যে তারা রেডি থাকবে। 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। আর এখানে 2 রকম ব্যালট আছে, গণভোট, জাতীয় সংসদের ব্যালট। আর ব্যালট সহ কিছু গোপনীয় জিনিস থাকে, যেমন সিল থাকে, ভোটার তালিকা থাকে, এটা তারা হেফাজতে রাখবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো, আশা করি ভালোভাবে নির্বাচন সম্পন্ন হবে। তো তিনি যেটি বলছিলেন যে নির্বাচনের যে সামগ্রী সেটি কিন্তু প্রিজাইডিং অফিসার থেকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। সেখানে ব্যালট বক্স থাকছে, দুটি ব্যালট পেপার থাকছে, একটি গণভোট, জাতীয় নির্বাচনের। তো সম্পূর্ণ যে গোপনীয়তার সাথে যেন তারা সেটি রক্ষা করে এবং আগামীকাল একটি সুষ্ঠু ভোট গ্রহণ হয় সেটি তারা বলছেন। রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ তথ্য।